নমস্কার বন্ধুরা। রেলের স্টকগুলিতে আজকে ঝড় এসেছে। তো এই ঝড় কি শুধু আজকের জন্যই? টেকনিক্যাল চার্ট কিন্তু অন্য কথা বলছে। টেকনিক্যাল চার্ট বলছে ঝড় সবে শুরু হয়েছে এবং আগামী দিন এই ঝড় কিন্তু আরও অনেক বড় আকারে আসতে পারে, অর্থাৎ রেলের সেক্টরের স্টকগুলিতে কিন্তু আমরা আরও ভালো মুভ ইন ফিউচার পেতে পারি। তো টেকনিক্যাল চার্ট দেখে সেটা বোঝার চেষ্টা করব। এই ভিডিও থেকে বেশ কিছু রেলের স্টক আমি সিলেক্ট করেছি, যে যে স্টকগুলি আগামী দিন ভালো মুভ দিতে পারে। তো সেই স্টকগুলোর টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করে দেখব। কিন্তু মনে রাখবেন, আমি আপনাদেরকে এডুকেশনাল পারপাসে এই ভিডিওটা প্রোভাইড করছি, কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে কিন্তু ডিসিশন নেবেন। আর যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আর হ্যাঁ, আপনারা লাইক করছেন না, অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিও শেষে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসছি ইরকন ইন্টারন্যাশনাল। আজকে স্টকটিতে আমরা 2%-এর কাছাকাছি মুভ পেয়েছি। তো এই স্টকটিতে আমরা যদি একটা জিনিস ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো, একদম একটা খুব সুন্দর চার্ট প্যাটার্ন কিন্তু স্টকটি তৈরি করার চেষ্টা করছে। সেটা হলো কি, তার যে প্রিভিয়াস রিজেকশন, সেই প্রিভিয়াস রিজেকশনের কাছে আজকে স্টকটি কিন্তু ক্লোজিং দিয়েছে। ঠিক আছে? তো ক্লোজিং দেওয়ার পরে আমরা এই জায়গাতে একটা জিনিস খুব ভালো মতন বুঝতে পারছি এবং দেখতে পাবো, যদি আমরা এই জায়গাতে ড্র করি, কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে, প্রপার কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এবং সেই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের যে ওপরের দিকে নেক লাইন, সেই নেক লাইনের কাছেই কিন্তু আজকে ক্লোজিংটা দিয়েছে। সেই সাথে আরেকটা জিনিস যদি আমরা দেখি, যখন এই জায়গাতে ডাউন ট্রেন্ডে ছিল স্টকটি, এই জায়গাতে দেখুন ভলিউম কত সুন্দরভাবে ডিক্রিজ হয়েছিল এবং লাস্ট দুটো ক্যান্ডেলে কিন্তু ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে। কাজেই এই জায়গাতে কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো যদি সেটা হয়, তাহলে আমাদেরকে প্রথমেই যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে 268-এর ওপরে যদি আমরা এই স্টকটির প্রপারলি ক্লোজিং পেয়ে যাই, তাহলে কিন্তু সেই জায়গাতে আমরা আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো। ঠিক আছে? এবং এই জায়গার থেকে যদি আমরা রিটার্ন জেনারেটের কথা ভাবতে পারি, তাহলে এই যে লম্বা একটা জায়গা আছে, এই জায়গাটা কিন্তু আমরা রিটার্ন হিসেবে পাবো, অর্থাৎ 180 থেকে 260। এই যে একটা লম্বা জায়গা রয়েছে, এই লম্বা জায়গার র্যালিটা কিন্তু আমরা আগামী দিন ইরকন ইন্টারন্যাশনাল থেকে পেতে পারি। কাজেই ইরকন ইন্টারন্যাশনাল আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। নেক্সট আসি রেল বিকাশ নিগম লিমিটেড, আরভিএনএল। আরভিএনএল এ কি দেখতে পাচ্ছি? আরভিএনএল এ আমরা দেখতে পাচ্ছি তার যে পুরনো একটা রিজেকশন ছিল, এই জায়গাতে রিজেকশন পেয়েছিল এবং এই জায়গাতে একটা বেশ কিছু সময় ধরে কনসলিডেশনের মধ্যে ছিল। যখন এখানে ব্রেকডাউন দিয়েছিল, এই জোনটাকেই কিন্তু স্টকটি রিজেকশন হিসেবে দেখছিল। তো সেরকম একটা জায়গাতেই কিন্তু আজকে স্টকটি ক্লোজিং দিয়েছে। এরপর এই স্টকটির ক্ষেত্রে ইরকন ইন্টারন্যাশনালে যে জিনিসটা দেখেছিলাম, এখানেও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে ফেলেছে অলরেডি স্টকটি। এবং আজকের দিনের ক্যান্ডেল যেটা আমাদের ক্লোজিং পেয়েছি, তার যে ভলিউম, সেই ভলিউমটাকে ইনক্রিজ হতে দেখেছি। কাজে এই স্টকটির ক্ষেত্রেও আমাদের কাছে একদম স্টেট কাট একটা বিষয় যেটা আসছে, সেটা হচ্ছে 290-র ওপরে যদি স্টকটিকে আমরা সাস্টেন করতে দেখি, এই জায়গাতে ভালো গ্রিন কালারের ক্যান্ডেল ক্লোজিং দিতে দেখি এবং এখানে যদি আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে এখানে কিন্তু আবার আমরা ফ্রেশ বাইং করব এবং তখন আমাদের টার্গেট দাঁড়াবে এই জায়গাটা 350 প্রথমেই। এবং 350-কে যদি ব্রেকআউট দিয়ে দেয়, আমরা কিন্তু আরও নতুন হাই বানাতে দেখতে পারি এই স্টকটিকে। তাহলে রেল বিকাশ নিগম লিমিটেডও আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে আসছি রেলটেল। রেলটেলে আজকের দিনে 1%, 1.8%, অর্থাৎ 2%-এর কাছাকাছি মুভ দিয়েছে। এই স্টকটিও কিন্তু বেশ একটা ভালো পজিশনের মধ্যে রয়েছে। তার যে প্রিভিয়াস রিজেকশন, সেই প্রিভিয়াস রিজেকশনের কাছে কিন্তু আজকের দিনে স্টকটি ক্লোজিং দিয়েছে। এবং এই স্টকটির ক্ষেত্রে কিন্তু আমরা একটু আলাদা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি। কীরকম দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি রেলটেলের ক্ষেত্রে কিন্তু একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে এবং যে বক্স প্যাটার্নের ওপরের দিকের যে জোনটা রয়েছে, সেই জোনের কাছেই কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের একদম ক্লিয়ার একটা বিষয়, সেটা হচ্ছে এই যে 409 বা 410-এর কাছাকাছি স্টকটি যেখানে আজকে ক্লোজিং দিয়েছে, যদি এর ওপরে আমরা সাস্টেন করতে দেখি, এখানে যদি আমরা ক্লোজিং দিতে দেখি কোনো ডে ক্যান্ডেলকে, এবং এখানে যদি আমি ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে কিন্তু এখানে
আবার একটা লম্বা র্যালি আসবে। র্যালিটা কতটা আসবে? মোটামুটি এই যে জায়গা, যতটা জায়গাতে স্টকটি কনসলিডেশনের মধ্যে ছিল সেই জায়গাটি। এবং আমরা টার্গেট রাখবো প্রথম কোথায়? আমাদের টার্গেটটা প্রথম হবে কিন্তু একজ্যাক্টলি এই যে লাস্ট হাই স্টকটি বানিয়েছিল এই জায়গাটা, অর্থাৎ 500 টাকা। তাহলে 400 থেকে 500 টাকার একটা জোন কিন্তু আমাদের রয়েছে, যে জায়গাটা আমাদের টার্গেট হিসেবে দেখব। এবং এই 500 টাকাটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা এই স্টকটিতেও আবার বড় রকমের মুভ একটা দেখতে পেতে পারি। কাজেই রেলটেল কর্পোরেশন আমাদের র্যাডারে থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র, এডুকেশনাল পারপাস। এরপরে আসছি IRFC। এই স্টকটি কিন্তু রেলের একটি হট স্টক এবং আমাদেরকে অনেক ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট কিছুদিনের মধ্যে। তো এই স্টকটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা ব্রেকআউট আমরা পেয়ে গেছি। এবং সেই ব্রেকআউটটাকে যদি আমরা এই জায়গাতে মার্ক করি তাহলে হচ্ছে এই যে জোন, এই জোনে যে এর আগে রিজেকশন পেয়েছিল স্টকটি দুবার, সেই জোনটিকে কিন্তু আজকের দিনে আমরা ব্রেকআউট দিতে দেখেছি। এবং ব্রেকআউট দেওয়ার সাথে আজকের দিনের যে ক্যান্ডেল, সলিড একটা ক্যান্ডেল, এবং সাথে ভলিউম দেখুন কত সুন্দর ভলিউম। কাজেই IRFC কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে। এবং এই স্টকটির ক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অলরেডি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়ে ফেলেছে। এবং ব্রেকআউট দেওয়ার সাথে সাথে এই জায়গার উপরে কিন্তু সাস্টেন করছে। এরপরে এই স্টকটিতে আমাদের কি করা থাকতে পারে? এই স্টকটির ক্ষেত্রে আমাদের একদম সিম্পল একটা বিষয় ভাবতে হবে। এই 169-এর উপরে যদি নেক্সট ট্রেডিং সেশনে স্টে করে এবং আস্তে আস্তে ওপরের দিকে যেতে শুরু করে, আমরা কিন্তু এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। এবং সেই সময় আমাদের টার্গেট যদি আমরা ভাবি তাহলে আমাদের টার্গেট হবে কিন্তু এই জায়গাটা প্রায় 200 টাকার কাছাকাছি। এবং এই 200 টাকাটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু দুরন্ত একদম ভালো একটা মুভ আমরা এই স্টকটির থেকে পেয়ে যাব। এবং আরেকটা বিষয় আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, বাই চান্স যদি আমাদের দেখা যায় যে এখানে একটু গ্যাপ আপ ওপেনিং দিল, তারপরে সামান্য উপরে গিয়ে পুল ব্যাক দেখালো, তাহলে একটু ওয়েট করে যাব। এই 164-এর কাছাকাছি যখন আসবে এই জায়গাতে যদি আমরা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাই তখন এই জায়গাতে বাইং করার মতন পরিস্থিতি থাকবে। সেই জায়গাটা আমাদেরকে একটু বিচার বিশ্লেষণ করতে হবে। তাহলে IRFC আমাদের র্যাডারে থাকবে, পরে আমাদের ভালো মুভ এই স্টকটির থেকেও পাওয়া যেতে পারে। এবং আজকের ভিডিওতে সবার শেষে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। টিটাগড় রেল সিস্টেম লিমিটেডে কিন্তু আমরা আজকে একটু অন্যরকম সিনারিও দেখেছি। 1300 টাকার ওপর পর্যন্ত গিয়েছিল স্টকটি এবং সেই জায়গার থেকে কিন্তু শার্প একটা রিজেকশন আমরা দেখেছি। এবং এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা মোটামুটি বলা যেতে পারে শুটিং স্টারের মতো। তো যদি এর নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমাদেরকে একটু ওয়েট করে যেতে হবে। সেই জন্য আমরা প্রথমেই যেটা এখানে করব সেটা হচ্ছে আমাদেরকে এই যে ক্যান্ডেলটি রয়েছে এই ক্যান্ডেলের লো যেটা আছে সেই লোটা মার্ক করতে হবে 1143, কারণ ওই ক্যান্ডেলে আমরা খুব সুন্দর ভলিউম দেখেছিলাম। ঠিক আছে, এটাকে মার্ক করে নেব এবং মার্ক করে নেওয়ার পরে আমরা যদি দেখি তাহলে ভালো বুঝতে পারবো এখানে কিন্তু একটা স্ট্রং রাউন্ডিং বটম বানিয়েছে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। তো যদি আগামী ট্রেডিং সেশনে দেখা যায় যে এর যে ট্রেন্ড নিচের দিকের সেটা নিচের দিকে কন্টিনিউ করছে তাহলে ওয়েট করে যাব এই 1143-এর কাছাকাছি কোনো জায়গাতে এসে যদি স্টকটি সাপোর্ট নেয় এবং সেই জায়গাতে কনসলিডেশন করে বা সেখান থেকে বাউন্স ব্যাক করে তাহলে সেই জায়গাতে আমরা আবার কিন্তু ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখে নেব, 15 মিনিটের চার্ট একটু অ্যানালাইসিস করে দেখে নেব ফার্দার বুলিশ মুভ আসার সম্ভাবনা আমাদের কাছে কখন রয়েছে। যদি আজকের দিনে আমরা দেখি, আজকের দিনে কিন্তু স্টকটি যে জায়গাতে ওপেন হয়েছিল তার নিচে অবধি চলে গেছিল, 1200 টাকার লো লাগিয়েছিল এবং সেই জায়গার থেকে কিন্তু স্টকটি বাউন্স ব্যাক দেখিয়েছে লাস্ট যে 15 মিনিটের ক্যান্ডেল সেই ক্যান্ডেলটিতে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো প্রথমে আমরা এই জায়গাটাকে মার্ক করে নেব, এই ওপরের দিকে যে ট্রেন্ড লাইন ড্র করেছি এটা, এবং এই জায়গাটা আমরা প্রথমে মার্ক করে নেবো। এইভাবে মার্ক করে নেওয়ার পরে আমরা একটা জিনিস এই জায়গাতে বুঝতে পারছি, সেটা হচ্ছে এই জায়গাতে যখন ভলিউম ইনক্রিজ হয়েছিল এই জায়গাটা, সেই সময় কিন্তু এখানে একটা সুইং ছিল, এই সুইংটাতে সাপোর্ট নিয়েছিল, এক্স্যাক্টলি আজকে ওই জায়গাতেই সাপোর্ট নিয়েছে। তো যদি আমরা দেখি
যে এই জায়গাটায় সাপোর্ট নিয়ে এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে 15 মিনিটের চার্টে, এই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে ব্রেকআউট দেয় এবং 15 মিনিটের চার্টে যেখানে 21 ডে ইএমএটাকে ব্রেকডাউন দিয়ে ফেলেছে এবং ব্রেকডাউন দেওয়ার পরে কিন্তু ওই 21 ডে ইএমএতে রিজেকশন পাচ্ছে বারবার। তো যখনই আমরা দেখব যে এই ট্রেন্ড লাইন এবং এই 21 ডে ইএম এর ওপরে স্টকটি সাস্টেন করছে, সেই সময় কিন্তু আবার ফার্দার একটা বুলিশনেস এই স্টকের মধ্যে আসতে পারে ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে। কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার যে টেকনিক্যাল ভিউ সেই ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।